নমস্কার বন্ধুরা। আজকে আর মাছ রান্না করে দেখাবো না, দেখাবো মাছের ডিমের বড়া। এই বড়া দিয়ে অনেক রকম রান্না করা যায়। মাছের ডিমের বড়াটাকে ঝাল ঝালভাবে রান্না করবো, কষা কষা করে রান্না করবো। তো এই মাছের ডিম নিয়েছি, রুই মাছের ডিম, টাটকা পুরো ডিম, জ্যান্ত মাছের ডিম নিয়েছি, বেসন, কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে একটু কুচিয়ে নিয়েছি। আর ডিমটাকে প্রথমে চটকে দেবো, নরম করে নিচ্ছি। কুচনো পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে ভালো করে মাখবো। এই ডিম থেকে বেসন দিয়ে করতে গেলে একটুও জল লাগবে না, তখন এমনি ভালো মতো মাখা হয়ে যাবে। একটুও জল দেবেন না, ডিমটা দেখবেন এমনি আস্তে আস্তে করে পাতলা হয়ে যাবে। ভালো মতো করে মেশাতে হবে। এর মধ্যে আমি আরও অনেক কিছু জিনিস দিচ্ছি, দেখুন একটু করে দিয়ে দিচ্ছি। প্রথমে হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন দেবো, যতটা পরিমাণ লাগবে ততটাই নুন দেবো। আবার একটু ভালো মতো করে মেখে নিচ্ছি। যত কিছু দেবের মধ্যে তত বেশি স্বাদ হবে। মাছের ডিমের বড়াগুলো খেতে খুব সুস্বাদু হবে। দেখুন একটু কিন্তু আমি জল দিইনি, তাও ডিমটা করতে করতে পাতলা হয়ে গেছে, মাখতে মাখতে পাতলা হয়ে গেছে। একটু আদা কষে দিয়েছি আর একটুখানি রসুন কষে দিয়েছি, কষে দিলেই হবে। কাঁচা লঙ্কার পরিমাণ অল্প দিয়েছি, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কাটা দেবে, কাঁচা লঙ্কাটা। এরকম করে পাতলা হয়ে গেলে কী হবে, বড়া করতে করতে শক্ত হয়ে যাবে, রান্না করতে করতে আরও দেখুন আরও শক্ত হয়ে যাচ্ছে। এই বড়া বড়া তৈরি করে গরম গরম খাবেন, খেতে খুব ভালো লাগে। কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি, এবার এরকম করে আস্তে করে অল্প অল্প নিয়ে বড়ার আকারে বড়া তৈরি করব। মাছের ডিমের বড়া খেতে খুবই ভালো লাগে। দেখতে পাতলা হয়ে আস্তে আস্তে পুরো শক্ত হয়ে যাবে। যার এই মাছের ডিম রান্না করেননি, একবার হলেও ট্রাই করে দেখবেন। মাছের ডিমের বড়া খেতে খুবই ভালো লাগে। গরম গরম পরিবেশন করবেন, সঙ্গে বিভিন্ন রকম সস দিয়েও শুধু শুধু খেতে পারবেন, পরিবেশন করতে পারেন, বা রান্না করে এরকম ঝাল ঝাল করে রান্না করতে পারেন। মাছের ডিমের বড়া অনেকভাবে রান্না করা যায়। আমরা চাইলে পুরো কড়া করে ভেজেও স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। যে কোনো মাছের ডিম দিয়ে আমরা এরকম করে টাটকা যে কোনো মাছের ডিম দিয়েই বড়া করে তৈরি করে দেখবেন। এক পিঠটা হয়ে গেলে আবার অপর পিঠটা করবো। বেশি মোটা মোটা করে তৈরি করলে ডিমের মধ্যে ভালো মশলা ঢোকে না, এই জন্য আমি একটু পাতলা পাতলা করে রান্না করছি ডিমটা। কড়া করেই ভেজে নেবেন, যাতে কাঁচা ভাবটা না থাকে। এইভাবে যে কটা আমি মাছের ডিম নিয়েছিলাম, সে আস্তে করে সমস্তটাই ভেজে নেব। আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে আমাকে জানাতে পারেন এই রান্নাগুলো কেমন হচ্ছে। বাড়িতে অবশ্যই একবার করে ট্রাই করে দেখবেন। এই মাছের ডিমের বড়া বাচ্চারা খুব ভালোবাসে, লঙ্কা ছাড়া তাদেরকে দিয়ে দেখবেন, তারা গরম আনন্দ সহকারে খেয়ে নেবে। সবসময় মাছ খেয়ে খেয়ে যখন আমরা একঘেয়েমি হয়ে যাই, এই মাছের ডিমের বড়াটা অন্যভাবে রান্না করে দেখবেন। এই বর্ষাকাল হলে সব মাছেই মোটামুটি ডিম এসে যায়। মাছেদের এই সময় ডিম ছাড়া সিজন। যে কোনো মাছ দিয়ে আমরা এভাবে বড়া করে ঝাল ঝাল বানাতে পারেন। আজকে আমি এই মাছের ডিম দিয়ে বড়া বানিয়ে ঝাল বানিয়ে দেখাবো। আমার একটু অনেকটা পরিমাণ মাছের ডিম ছিল, তারপরে বেসন দেবেন, বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে আরও একটু বেড়ে যায়। আপনারা অল্পতেও করতে পারবেন, আর বেশি থাকলে বেশিও করতে পারবেন।
তাড়াতাড়ি বড়াগুলো তৈরি হয়ে যায়, তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, তাড়াতাড়ি গিয়ে তৈরি হয়ে যাচ্ছে। দেখুন বেশি টাইম, বড়া করতে বেশি টাইমও লাগে না। শীতকাল হলে আপনি ধনেপাতা দিতে পারতেন, ধনেপাতা কুচি দিয়ে বড়া তৈরি করতে পারেন এর মধ্যে দিয়ে। এবার একটু গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এই পেঁয়াজ দিয়েই রান্না করে দেখাবো। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে একটা আধা টমেটো দিলাম, যেহেতু মাছের ডিমটা যে যে পরিমাণ অনুযায়ী ডিম দিলাম। বেশি টমেটো দেওয়ার দরকার নেই। হলুদ দেবো, হলুদ গুঁড়ো দিয়ে আবার পেঁয়াজটাকে দিয়ে নাড়তে থাকবো। আস্তে আস্তে সবই নরমটা হয়ে যাবে, পেঁয়াজও নরম হয়ে যাবে, টমেটোটাও নরম হয়ে যাবে, ভাজতে ভাজতে সবই নরম হয়ে যাবে। এবার একটু লঙ্কা দিলাম, হলুদ গুঁড়োটা গুঁড়ো আছে, লঙ্কাটা গুঁড়ো, সামান্য পরিমাণ জল দিয়ে একটুখানি মশলাটাকে পাতলা করে দিলাম, যাতে কড়াটা পুড়ে না যায়, মশলাটা ভালো মতো ভাজা হয়ে যায়। মশলাটাকে ভালো মতো করে কষিয়ে দেবেন। এর মধ্যে আমি একটু অল্প আদা ঘষা ছিল, আদা ঘষে দিয়েছি, রসুনটা একটু ঘষে দিয়েছি, অল্প অল্প পরিমাণে দিয়েছি, দিয়ে আবার ভালো করে নাড়তে থাকছি। যারা পেঁয়াজের মধ্যে রসুন না দিয়ে যদি খেতে চান, রসুনটা একটু অ্যাভয়েড করতে পারেন। অনেকে হয়তো এই রসুনটা সবসময় পছন্দ করেন না, রসুনটা তাদের নাও দিতে পারেন। রসুনটা অপশনাল হিসেবে রেখে দিলাম, বা পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। ভালো মতো কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। জলটা একটু বেশি করে দিতে হবে, কারণ মাছের ডিমের বড়াগুলো ভাজতে ভাজতেই শক্ত হয়ে যায়। এর মধ্যে নুন মশলা ঢোকানোর জন্য জলটা একটু বেশি দিতে হবে, যাতে মাছের ডিমগুলো ভালো মতো ডুবে যায়, ডুবে গিয়ে বেশ ভালোভাবে ফুটতে শুরু করে। ঝোলটা ভালো ফুটে উঠেছে, এবার মাছের ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। এই সময় মাছের ডিমগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন, কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবেন, মাছের ডিমগুলো ভালো মতো যাতে মশলার মধ্যে ভালো ঢুকে যায়। যারা ঝাল পছন্দ করেন এই সময় কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন। এই সময় যদি 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দেন, তাতেও ভালো কিন্তু গন্ধ বেরোবে, খেতেও ভালো লাগবে। যারা ঝাল কম খান তাদের আর দেওয়ার দরকার নেই। ঢাকা দিয়ে রাখবে, আস্তে আস্তে মধ্যে ভালো মতো মশলাটা ঢুকে যাবে ভিতরে। একটু মাখা মাখা করে রেখে দেবো। রেডি হয়ে গেছে আমার মাছের ডিমের বড়ার ঝাল।